দেখতেই পাচ্ছেন অনেক অন্ধকার। 19 ডিসেম্বরের ব্লগটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। 19 তারিখে আমার দুইটা ইভেন্ট ছিল। প্রথম যেই ইভেন্টটা ছিল ওইটা ছিল আমার বান্ধবীর খালামুনির। সো আপুর স্লট ছিল একদম সকাল 6টার দিকে। মূলত আপু ইমার্জেন্সি বুকিং করে যেই দিন তার হলুদ, তো ওই দিন সকালেই আমি মেহেদি পড়াতে যাই। আর আমি যখন ঘুম থেকে উঠি তখন বাইরে একদম অন্ধকার ছিল, আর যখন একটু একটু আলো হয় তখন আমি আমার মাকে সাথে করে নিয়ে যাই, কারণ ওদের বাসায় যাইতে একটা জঙ্গল পড়ে আর ওইটা আমার অনেক ভয় লাগে। দেন আমি আপুর লোকেশনে পৌঁছাই। আপুর প্যাকেজ ছিল সেমি ব্রাইডাল। আমি বাসায় গিয়ে সাথে সাথে মেহেদি পড়ানো স্টার্ট করে দেই, কারণ আমার পরবর্তীতে আরেকটা বুকিং ছিল, ওইটাও কাছেই ছিল। তারপরেও আমি কোনো চাচ্ছিলাম না কোনো লেট হোক, কোনো প্রেফারেন্স ছিল না। আমি আমার মতো করে স্টার্ট করি ডিজাইন। এখন অনেকেই বলতে পারেন বান্ধবীর খালামুনি তো আপনারও খালামুনি হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু উনিও আমাকে আপু বলে সম্বোধন করছিল, যার কারণে আমিও আপু আপুই বলছিলাম। যাই হোক, আমি খুব একটা ক্লিপ নেইনি, কিন্তু মেহেদি পড়ানোর পর অনেক ছবি ভিডিও করা হয়েছে, সেগুলোই আমি আপনাদের সাথে এক এক করে শেয়ার করছি। দুইটা সাইড আমি একই রকম করে করি যাতে দেখতে ভালো লাগে। এক হাতের নিচে আমি বাংলাতে নামটা লিখে দিই। হেয়ার ইজ দ্য ফাইনাল ডিজাইন। আমরা কিন্তু বুকিং নিচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অব্দি। যাদের ডেট ফিক্সড হয়ে গিয়েছে তারা চাইলে বুকিং করতে পারেন। আমরা ঢাকা এবং গাজীপুরের মধ্যে সার্ভিস দিয়ে থাকি। আপনারা যারা আমাদের পেজ থেকে মেহেদি পড়তে ইচ্ছুক, মানে সার্ভিস নিতে চাচ্ছেন, তারা আপনাদের লোকেশনটা আগে লিখবেন। লিখে আপনাদের ডেটটা জানাবেন যে আপনি কোন ডেটে মেহেদি পড়তে চাচ্ছেন। ওই ডেটে যদি আমরা অ্যাভেলেবেল হই তখন আপনাদেরকে পুরো ডিটেলসটা জানায় দেওয়া হবে। যাই হোক, হাতের নিচে অনেকগুলো ছবি ভিডিও করে আমি হাতের উপরে কাজ করা শুরু করি। এই হচ্ছে হাতের উপরের ডিজাইনটা। আপু চাচ্ছিল না যে ফিঙ্গার টিপ ফিল আপ করতে, মানে গোল গোল করে যে ভরাট অংশটা থাকে ওইটা করতে চাচ্ছিল না, তাই আমি পাতা পাতার মতো করে ডিজাইন করে দিই। ছবি ভিডিও তোলার পরেই দেখি আন্টি আমার জন্য নাস্তা তৈরি করেছে, না খাইয়ে ছাড়বেনই না। নাস্তা করেই আমি আরেকটা অ্যাপয়েন্টমেন্টের উদ্দেশ্যে রওনা দিই। আর ব্রাইডের বাসায় গিয়ে দেখি ও তখন পর্যন্তও সাজছিল। ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 10টা নাগাদ, কিন্তু আমি লেট করে যাই, প্রায় 11টার দিকে যাই। 1 ঘন্টা লেট করে গিয়েও দেখি যে ও লিটারেলি সাজছিল, ও এখনো রেডি না। আমার এই ব্রাইডের নাম হচ্ছে আনিকা। আমি যখন নতুন নতুন হোম সার্ভিস দেওয়া স্টার্ট করি ঠিক তখনকার সময়ের ফার্স্ট ব্রাইডই ছিল আনিকা। ও ওর কাবিনের সময় ও আমার কাছে মেহেদি পড়েছিল শুধুমাত্র হাতের নিচে, আর এখন ওকে উঠায় দিবে এই অনুষ্ঠানে ও আমাকেই বুকিং করে। আর সবচাইতে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই যে ও আমার কাছে মেহেদি পড়বে বলে ওর বিয়ের ডেটটা এমনভাবে ফিক্সড করে যাতে ও আমার কাছে মেহেদিটা পড়তে পারে। আর আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে তুমি এই ডেটে ফ্রি কিনা। আমি যেই ডেটে ফ্রি, মানে ও ওই দিন মেহেদি পড়বে, ওইভাবে ওর বিয়ের ডেটটা ফিক্সড করে। কি বললাম এটা? যাই হোক, আপনারা বুঝতে পারলেই হয়েছে। আচ্ছা, এবার ডিজাইনের কথায় আসি। ওর প্যাকেজ ছিল রয়্যাল টিল এলবো। ওর কিছু প্রেফারেন্স ছিল, ওর পছন্দ অনুযায়ী আমি আমার মতো করে করে দেই। এইখানে আমি একটা কাপল পিকো কাট করছিলাম। হাতের মিডলে ওর আর ভাইয়ের নামের ইনিশিয়ালটা করে দেই, দেন ফিঙ্গার টিপ ফিল আপ করে এই ডিজাইনটা কমপ্লিট করি। এই হচ্ছে হাতের নিচের সম্পূর্ণ ডিজাইনটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো সত্যি অনেক বেশি সুন্দর লাগছিল। একটা পার্ট সম্পূর্ণ করার পরেই আনিকার ছোট বোনকে মেহেদি পরাই দেই। ও চাচ্ছিল একটু লোটাসের মধ্যে, দেন আমি আমার মন মতো করে ডিজাইনটা করে দেই। ও আবার শুধু হাতের উপরেই মেহেদিটা পড়েছে। দুইটা পার্ট আমি একই রকম করেই করি, আর আসলেও অনেক বেশি সুন্দর লাগছিল। আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগছে সেটাও জানাবেন। এরপর চা খেয়ে আনিকাকে আবারও মেহেদি পরানো স্টার্ট করি। বরাবরের মতো দুইটা পার্ট সিমিলার রাখি। বাম হাতের নিচে ভাইয়ার নামটা বাংলাতে লিখে দেই। দুইটা হাত কমপ্লিট করেই আমরা ছাদে চলে যাই ভিডিও আর ছবি তোলার জন্য। আর বাইরে গিয়ে দেখি অলমোস্ট সন্ধ্যা। এখন দিন অনেক ছোট, মানে আমি দুপুরে ইভেন্ট নিলেও রাত হয়ে যাচ্ছে, আবার সকালে ইভেন্ট নিলে সন্ধ্যার মধ্যে বাসায় ফিরছি। তো আমি সবসময় এখন চেষ্টা করি যে সকাল সকাল ইভেন্টগুলো নেওয়ার, যাতে সন্ধ্যার আগে বাসায় থাকতে পারি। ওর দুইটা হাতেই আমি সিমিলার করি, কিছুটা অংশ একটু আলাদা করি, আপনারা ডিফারেন্স দেখতে পারবেন, কিন্তু ম্যাক্সিমামটাই একই রকম। আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে জানাবেন। অনেকগুলো ছবি আর ভিডিও নেওয়ার পরে আমি ওর উপরে পার্টে কাজ করা শুরু করে দিই। এখানে ওর কিছু প্রেফারেন্স ছিল, ওর পছন্দ অনুযায়ী আমি করে দেই। হাতের উপরেও আমি একটা কাপল পিকো কাট করে দিই, দেন পায়েস খেয়ে বাকিটা সম্পূর্ণ করি। ব্রাইড এখানে চাচ্ছিল ভাইয়ার নামটা হিডেনে লিখতে, তাই আমি হামসের মধ্যে ভাইয়ার নামটা লিখে দিই। আর এই হচ্ছে হাতের উপরের সম্পূর্ণ ডিজাইনটা। আমি খুব সম্ভবত এই ডিজাইনের ছবি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই হচ্ছে আনিকা, আমার মিষ্টি ক্লায়েন্ট। ও কিন্তু আমার বয়সী, মানে আমরা সেম ব্যাচ। আজকের ব্লগটা আমি অনেক বেশি বড় করে ফেলেছি। আমি আর আজাইরা কোনো কথা বলছি না। এখন পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু হ্যাঁ, অবশ্যই জানাতে ভুলবেন না ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে।